আমার ফোন জব্দ করা হয়েছে। দেখলাম হচ্ছে আমাদের ক্যাপ্টেন ঘুমের ওষুধ খুঁজতেছে উনার থেকে। একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইথআউট এনি অ্যাপয়েন্টমেন্ট। আমার আজকে মেইন যেই কয়েকটা পয়েন্ট, সেখানের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ইন্টিগ্রিটি ইউনিটকে নিয়ে। তো ইন্টিগ্রিটি ইউনিটের বিসিবি একটা ডিসিশন নিয়েছে, এবার ইন্টিগ্রিটির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু এই ছাড়টা এমনভাবে দেওয়া হয়েছে, তারা আইসিসির রেগুলেশনটাই মানতেছে না। তো এটা বেশ একটা মানে উইয়ার্ড একটা সিচুয়েশনের মধ্যে চলে আসছে যে আইসিসির যে রুলস রেগুলেশন, এই রুলস রেগুলেশনও যদি ব্রেক করে একটা আপনার লিগ আয়োজন করা হয়, সেটার আসলে সাইড ইফেক্ট কতটা ভালোর দিকে নিয়ে যেতে পারে। এই যে আজকে সকালের একটা ইনসিডেন্টের কথাই বলি, আমাদের একজন ফরেন প্লেয়ার, হি ইজ আ বিগ প্লেয়ার, গুরবাজের কথা বলছি, সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। তার তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার, গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। তো আমাকে গুরবাজ এসে বলতেছে, হোয়াট ইজ দিস? সে 10-15 মিনিট ধরে কনফিউজ ছিল যে কি হচ্ছে, কারণ তার কাঁচা ঘুম, সে বুঝতেছিল না কি হচ্ছে। পরে যাই হোক, অ্যান্টি করাপশনের লোকজন তার মোবাইল ফোন চেক করলো, বিভিন্ন বিষয় নিয়ে কোয়েশ্চেন করলো। তো পরবর্তীতে অ্যান্টি করাপশন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এইভাবে কি ফাংশন করতে পারে কিনা অ্যান্টি করাপশন। পরে আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বলল, অবশ্যই ফার্স্টে ম্যানেজারকে ইনফর্ম করতে হবে, ম্যানেজার প্লেয়ারকে ইনফর্ম করে শিডিউল নিবে, একটা প্রপার একটা মেন্টাল স্টেটে এসে শিডিউল দেওয়ার পর পরে তাকে জেরা করতে পারে বা ডিফারেন্ট কোনো কোয়ারি থাকলে তার কাছে কোয়েশ্চেন করতে পারে। বাট এই যে একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, দিস ইজ সামথিং দ্যাট আইসিসিও কখনো এই জিনিসটাকে সাপোর্ট করে না। তো গুরবাজ আমাকে পরে বলছে, যদি এই টাইপের সিচুয়েশনগুলো হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারবো না। সো আরও বেশ কিছু স্ল্যাং ইউজ করেছে, বাট বলতে পারছি না, কিন্তু বিষয়টা খুবই আমাদের দৃষ্টিকটু মনে হয়েছে। এটা একটা বিষয় যেটা আজকে সকালে ঘটেছে। এবার আমি ম্যাচ ভিত্তিক কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যেমন আমাদের সাথে এই যে রংপুরের ম্যাচে কি হলো, আমার টিম ম্যানেজার হচ্ছে বেশ কয়েকবার কমপ্লেন করেছে, 3টা হোয়াইট, যেটা স্পষ্ট হোয়াইট হওয়ার কথা, একটা হোয়াইটও দেয় নাই। পরবর্তীতে এই যে সাইফ এর আগের ম্যাচগুলোতে পারফরমেন্স ভালো দেখাতে না পারার কারণে তার যেই মানসিকভাবে সে যে বিপর্যস্ত হয়েছে, আমি মিঠুন ভাইয়ের সাথে কথা বলছি, আমি বলছি ভাইয়া সাইফের এই সিচুয়েশন কেন? তখন মিথুন ভাই সাইফের সাথে কথা বলছে, সাইফও বলতেছিল যে মানে কয়েকটা ম্যাচ বাজে পারফর্ম করার কারণে সে মেন্টালি একটা ট্রমার মধ্যে আটকে গেছে, যেখান থেকে সে বের হতে পারতেছিল না। তো আমাদের তাকে ইদার ব্রেক দেওয়া দরকার ছিল, কিংবা অ্যাট দ্য সেম টাইম তাকে কনভিন্স করে যে না তুমি পারবা, তুমি ব্যাক করতে পারবা, এই টাইপের মোটিভেশন দেওয়ার দরকার ছিল। সেরকম একটা ইন্টেন্স সিচুয়েশনে আমার প্লেয়ার যখন মাঠে নামবে, অ্যান্টি করাপশনের লোকজন তাকে জেরা করে উল্টাপাল্টা কিছু কথা বলছে। তো পরে আমি আমার লজিস্টিক ম্যানেজারকে মানে ম্যাচ হারার পর যখন আমার মনে হচ্ছিল আরে সাইফের কারণে ম্যাচ হেরে গেছি, এটা খুবই মানে ইজি ম্যাচ, আমরা কিভাবে হেরে গেলাম, আমি আমার মতো করে চিন্তা করতেছিলাম, আমি আমার মতো করে ফাংশন করতেছিলাম। পরে দেখি আপনার টিম ম্যানেজার আম্পায়ারের সাথে ঝগড়াঝাটি করতেছে, কেন হোয়াইট দিলা না, কেন হোয়াইট দিলা না। তারপর হচ্ছে এদিকে আবার পরে সাইফ থেকে শুনলাম তাকে সে ব্যাটিংয়ে নামার আগে, যেটা একদম স্ট্রিক্টলি সাধারণত আপনার ম্যানেজমেন্টের কেউ, প্লেয়াররাও সাধারণত যে হচ্ছে মাঠে নামবে তার সাথে সাধারণত কথা বলে না। কথা না বলার পিছনে রিজন হচ্ছে সে একটা স্টেবল একটা হয়তো ফোকাসের মধ্যে আছে, সে কীভাবে খেলবে না খেলবে। ওরকম একটা সিচুয়েশনে যখন অ্যান্টি করাপশন এসে পোক করে, তাই কিন্তু এটা মানসিকভাবে আরও বিপর্যস্ত করে ফেলেছিল। তো ম্যাচের শেষে পরবর্তীতে যখন বিলাস জিজ্ঞেস করতেছিল আমাদের লজিস্টিক ম্যানেজার, তো তখন সাইফ বলতেছিল যে ভাইয়া আমি তো যেমন মিথুন ভাই মাঠে বারবার বলতেছিল তুমি মারো, মারতে না পারলে আউট হয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো আমাদের লজিস্টিক ম্যানেজারকে বলতেছিল যখন অ্যান্টি করাপশন আমাকে চার্জ করছে, তখন তো আমার মনে হচ্ছিল আমি যদি প্রথম বলে আউট হয়ে যাই, আমি তো ফিক্সিং করতেছি। তো এই যে একটা ট্রমা, এই জিনিসগুলো তো মানে খুবই আনহেলদি কিছু সিচুয়েশন, এই জিনিসগুলো তো কখনো কাম্য নয়। এই যে সাইফের সাথে এই ইস্যু হলো, রংপুরের ম্যাচে আমাদের 3টা হোয়াইট দেয় নাই,
তারপর হচ্ছে যে সাইফকে আমি অ্যাকিউজ করতেছিলাম ম্যাচ হারানোর জন্য দায়ী, সেই সাইফকে মেন্টালি আপনার টর্চার করা, এটা কতটুকু যৌক্তিক, এটা আমার বিসিবির কাছে কোয়েশ্চেন থাকবে। এবার আসি হচ্ছে নেক্সট ম্যাচের বিষয়ে। তো আমাদের ক্যাপ্টেন একটা ডিসিশন নিয়েছে, যদিও পরে উনি নিজেই স্বীকার করেছে যে নাসিরকে ওভার দেওয়াটা উচিত হয় নাই। উনি প্রতিটা কয়েক বল পরপরই কিন্তু নাসিরের সাথে কনসাল্ট করছে, যেটা কিভাবে আরও মিনিমাইজ করা যায় রানের এই বিষয়টা। তো ওনারা বেশ কিছু কনভারসেশনও করেছে, আপনারা হয়তো ভিডিওতে দেখলে দেখতে পারবেন। তো হোয়াট এভার, যে এমন একটা রান যেটা আমাদের চেস করা, আমাদের যে ব্যাটিং লাইন, সেটার জন্য মোটেও ডিফিকাল্ট কোনো সিচুয়েশন ছিল না। কিন্তু এর পরবর্তীতে আপনার শামিমের যেই আপনার আউট দেওয়ার যে বিষয়টা, আমরা খুবই সারপ্রাইজড যে থার্ড আম্পায়ারের কাছে একটা ডিসিশন গিয়েছে, সে কয়েক সেকেন্ডও ডিলে না করে, হোল্ড না করে ডিরেক্ট আপনার বোর্ডের মধ্যে আউট দিয়ে দিল। পরবর্তীতে আমরা অনফিল্ডের নিউজ দেখছি, আরও বিভিন্ন রিপোর্টে দেখছি যে এটা কোনোভাবেই আপনার আউট হয় না। তো এই যে এভাবে ফাস্টার ডিসিশন নেওয়া, আসলে আমি পার্সোনালি এই কয়েকদিন যদিও মিডিয়া ফেস করতে তেমন বেশি ইন্টারেস্টেড ছিলাম না, তারপরও বেশ কিছু আসলে ইস্যু অ্যারাইজ হয়েছে যে বাধ্য হয়ে মিডিয়ার সামনে চলে আসতে হয়েছে। তো সেটা বলার আগে একটা বিষয় বলতে চাই যে আসলে মিডিয়াকে আমরা এমনভাবে বুঝি যে চাইলে একটা মানে যে কোনো একটা ইনস্টিটিউশনকে তারা হাইলাইট করে এমন সিচুয়েশনে নিয়ে যেতে পারে যেটার সাথে হয়তো বাস্তবতার কোনো ভিত্তি নেই। অ্যাট দ্য সেম টাইম যদি তথ্যহীন কোনো ইনফরমেশন ছড়ায়, সেটা এমনভাবে আঘাতপ্রাপ্ত করে যে হয়তো দেখা যায় বাস্তবতার সাথে সেটারও কোনো মিল নেই। যেমন লাস্ট যেই একটা ইস্যু আপনারা হয়তো গতকাল দেখেছেন যে আমার ফোন জব্দ করা হয়েছে, এটার বিষয়টা এমনভাবে দাঁড়ায় অ্যাজ ইফ ওই যে ফারুক ভাই 1200 কোটি টাকা আপনার খেয়ে ফেলছে, বিষয়টা হচ্ছে এরকম। তো সামহাউ আমরা ওয়ার্ডিংগুলো এমনভাবে ইউজ করি যার কারণে মনে হয় যে অ্যাকচুয়াল যে সিচুয়েশন সেটার বাইরে গিয়ে অনেকেই অনেক কিছু মিন করে। তো আমি প্রত্যেকটা বিষয়ে আসবো ইনশাল্লাহ। তো বিষয়গুলোতে আসার আগে একটু আমি আমাদের প্লেয়ারদের মেন্টাল সিচুয়েশন, যেটা হয়তো ক্যামেরাবন্দি হচ্ছে না, বাট আমার মনে হয় যে আমার জানানো উচিত আমার প্লেয়াররা কে কোন সিচুয়েশনে আছে। তো লাস্ট ম্যাচের আগের ম্যাচ একটাতে যখন মানে আমরা প্রায় জেতা মুহূর্তে লাস্টে দিয়ে যখন গিয়ে হেরে গিয়েছি আর কি, তখন ক্যাপ্টেনের সাথে তো আমি প্রায় যাওয়া আসা করি, ওনার রুমে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি, কেন হচ্ছে, কি প্রবলেম, কেন আমরা হারের দিকে যাচ্ছি, বা আমাদের আরও বেটার আমরা কিভাবে করতে পারি। তো উনি কথায় কথায় বলে ফেলছে যে ভাই আমি তো সারা রাত এখনও ঘুমাই নাই। তো তখন আমি মানে জানার চেষ্টা করতেছিলাম উনি কী করতেছিল। তো পরে উনি বলতেছিল আমি মানে রাতে যখন আসতেছিল হেরে, তখন তো উনার মানে প্রায় কান্নারত অবস্থায় ছিল। তা আমি উনাকে আর ডিস্টার্ব করি নাই। তুমি রাতে গিয়ে ঘুমানোর চেষ্টা করছে, ঘুম আসে নাই, অনেকক্ষণ ধরে ছটফট করলো বিছানায়। পরে দেখলো যে প্রায় ভোরের টাইম হয়ে গেছে, উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে। তারপর আবার শোয়ার চেষ্টা করছে, ঘুম আসে নাই। ফজরের নামাজ পড়ছে, আবার শোয়ার চেষ্টা করছে, ঘুম আসে নাই। তারপর ব্রেকফাস্ট করে পরে খুব সম্ভবত কোয়াবের একটা মিটিং করছে। তো এইটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন একটা মানুষের, যে আমাদের প্লেয়াররা আসলে কোন সিচুয়েশন ক্রস করে যাচ্ছে। আমরা হয়তো দেখছি যে আমাদের ন্যাশনাল টিমের কোনো একটা টিমে হাসছে, কিন্তু কোনো একটা প্লেয়ার হয়তো হাসাহাসি করতেছে। আমরা মনে করতেছি সে অনেক বেশি এক্সাইটেড, বা হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য ম্যাচ রেজাল্টস অ্যান্ড এভরিথিং, বাট ইট রিয়েলি ইম্প্যাক্টস দ্য প্লেয়ার ইন আ হোল। এই যে আমাদের ফ্যানরা মনে করেন হতাশ হয়ে যায়, আমরা অ্যাজ আ বাঙালি যখন বাংলাদেশের ম্যাচ হারে আমরা হতাশ হয়ে যাই, সেম সিচুয়েশনটা কিন্তু আমাদের প্লেয়ারদের উপরও পড়ে। তো আমরা মানে যে বিষয়টা আমরা সবসময় ক্যামেরার মধ্যে দেখি, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যাতে নেগেটিভ বিষয়গুলা বাদ দিয়ে অনেক বেশি পজিটিভ বিষয়তে ফোকাস করি। এটা আমাদের প্লেয়ারদের মেন্টাল স্টেটটা ডেভেলপ করতে হেল্প করে। এটা একটা ইনসিডেন্ট। আরেকটা ইনসিডেন্টের কথা বলি, এই যে গতকাল আমি নিজেও পিস্ট অফ ছিলাম, হেরে গিয়েছি, ঘুমানোর চেষ্টা করতেছি, ঘুম আসছে না। পরে ফিজিওর রুমে গেলাম, দেখলাম হচ্ছে আমাদের ক্যাপ্টেন ঘুমের ওষুধ খুঁজতেছে ওনার থেকে। তারপর ফিজিও আপনার একটা প্লেয়ারের কথা বলতেছিল যে সে অনেক বেশি ইনজুর্ড, সে নেক্সট ম্যাচগুলোতে খেলতে পারবে না। তো তাকে ডায়াগনোসিস করাটা খুব ইম্পর্টেন্ট। তো অনেক বিষয় থাকে যেগুলো আমরা হয়তো মানে দেখি না, বাট অ্যাকচুয়ালি প্রত্যেকটা ম্যাচের পর এক একজনের কন্ডিশন এক এক রকম হয়ে যায়। তো এত ইন্টেন্স একটা সিচুয়েশনে আমরা যখন
আমরা যখন ক্রিটিসাইজ করি, যদিও ক্রিটিসিজম অলওয়েজ গুড, বাট আমরা যখন পয়েন্টলেস ক্রিটিসাইজগুলো করি সেগুলা মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত করে ফেলে।